আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি পিঠার 2টি রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। প্রথমেই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আমি প্রথমে আপেল 2টা গ্রেটারের বড় ছিদ্র দিয়ে কুড়িয়ে নিয়েছি। এবার এর সাথে 1 মুঠ কিশমিশ যোগ করছি, 2টা এলাচ, 2টা দারুচিনি। এটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে, যে পানিটুকু বের হয় যাতে শুকিয়ে যায়। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ গুড় দিয়েছি, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এটা তো ফল, এই জন্য আঠা আঠা হবে না। আমি সেই জন্য শুকনা চাউলের গুঁড়া অ্যাড করছি। শুকনা চাউলের গুঁড়া দেওয়ার সাথে সাথেই দেখবেন একটু আঠা আঠা ভাব চলে আসবে, মনে হবে আপনারা নারিকেল জাল দিচ্ছেন, সেরকমই আঠা আঠা ভাব আসবে। দেখেই বুঝতে পারছেন আমার এই পুরটা রেডি হয়ে গিয়েছে। এটা নামিয়ে সাইড করে রাখবো। এবার আটা মাখানোর জন্য আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। শুকনা চাউলের গুঁড়া দিচ্ছি 1.5 কাপ মেজারমেন্ট কাপের, আর 1 কাপ দিয়েছি ময়দা। এবার ভালোভাবে পানি ফুটে গেলে এগুলো দিয়ে ঢেকে দিব। 2-1 মিনিট পরেই হালকা করে এটা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে পিঠার যে চারিপাশগুলো বেললে ফেটে যায় সেগুলো হয় না, আটাটা স্মুথলি মাখানো যায়। আটা মথে নেওয়ার পরে সাইড করে ঢেকে রেখেছি। আপনারা শুকনো পরিষ্কার কাপড় ভিজিয়ে বলটি জড়িয়ে রাখতে পারেন, তাহলে আটাটা ড্রাই হবে না। আর একটা পিঠার পুর রেডি করে নিচ্ছি। এখানে ফ্রেশ একটা নারকেল কোরানো নিয়েছি, আর স্বাদ মতো চিনি। এখানে সামান্য পরিমাণে লবণ দিবেন, বেশি নাই। আজকে কিন্তু কাঁচা নারকেলের পিঠা তৈরি করব, ভাজা পুলি। রেডি হয়ে গেছে। এটা আমি আটা নিয়ে এবার একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাতলা এরকম হবে। এবার আমি গ্লাস দিয়ে সব কেটে নিচ্ছি। কাটার পরে যে আপেলের পুরটা তৈরি করেছিলাম ওইটা সবগুলোর পরে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার মুখগুলো পুলি পিঠার মতো আটকে নিব। এই সাইডের চুলায় পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইবার এইভাবে সব মুখ জড়িয়ে জড়িয়ে আটকিয়ে গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি।